আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পৌঁছালাম হিচহাইকিং করে বাদামির থেকে গোকর্ণা প্রায় 271 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের মেনলি ভারতে स्टीयरिंग केस এখানে থাকে, এই গাড়ি स्टीयरिंग केस ওখানে। सर ये गाड़ी का स्टीयरिंग केस यहाँ क्यों है सर? ये मेड इन जर्मनी है। ओके, जर्मनी का लेफ्ट हैंड में आता है। अच्छा अच्छा, तो इंडिया में अलाउ है सर? हाँ, इंडिया में अलाउ है। इंडिया में अलाउ है, ओके। और ये कितना कॉस्टली कार्ड है सर? ये 18 करोड़ प्लस है। 18 करोड़ प्लस। এখন হলো সকাল 7টা নাগাদ আর আমি বাদামি ছেড়ে বেরিয়ে যাচ্ছি হলো হুবালির জন্য। ঠিক আছে, এই স্যারের সাথে আমার দেখা হয়েছে, এত ভালো মানুষ, আমার সাথে কথা বলে এত ভালো লাগলো। আমাকে বসিয়ে ব্রেকফাস্ট খাওয়ালো, চা খাওয়ালো, রাস্তাতেও ছেড়ে दिल, बोले एखान থেকেই হুবলির रास्ता। सर आपका एक बार नाम बता दीजिए। मेरा नाम प्रकाश। कैसा लगा मुझसे मुलाकात करके? अच्छा लगा सर? अच्छा लगा। अच्छा, बस आपका आशीर्वाद मेरे साथ हमेशा बने रहे। हर हर महादेव। बहुत अच्छा लगा। ठीक है, अपना ख्याल रखना हमेशा। ठीक है, चलो এবার আগে চলা যাক। চলো বন্ধু, জার্নিটা শুরু করা যাক। আবার হিচহাইকিং বা গর্জ ওয়াচিং করে আমি যাব আজকে হলো হুবালি এখান থেকে হলো 106 কিলোমিটার। দেখা যাক, কেউ যদি আগে অবধি ছেড়ে যায় তো ভালো, নাহলে এরকমই হাঁটতে থাকবো গর্জ ওয়াচিং করে, কাউর থেকে চাওয়া না, কাউর থেকে না। ঠিক আছে, তো চলো হাঁটতে থাকি, দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধু প্রায় 1 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি। আমিও কাউর থেকে চাইনি, কেউ আমাকে লিফটও দেয়নি। ঠিক আছে, হেঁটে এখন 98 কিলোমিটার। ঠিক আছে, এখন বাজলো 98 কিলোমিটার, এখনও বাকি হুবলি পৌঁছাতে। দেখা যাক আগে অবধি কেউ ছাড়ে নাকি এরকমভাবে হেঁটে যেতে হয়। দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার পরে। চলো, সেই তখন ধরে হেঁটেই যাচ্ছিলাম, এই দাদাই আমাকে আগে অবধি ছেড়ে দিচ্ছে। आगे तक छोड़ दोगे? 10 किलोमीटर आगे अब्दी छेड़े दीजिए भैया। ठीक है, बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। आपका इसका नाम बता दीजिए। मंजू, दादार नाम हलो मंजू। আমি হাঁটছিলাম, দাদা এই বোর্ডটা দেখে আমি চাইও নেই লিফট, भैया मैंने आपसे लिफ्ट मांगा था। नहीं, দাদা এই বোর্ডটা দেখে বললো তোকে আগে অব্দি ছেড়ে দিচ্ছি। এটা হলো তোমার ভারত যাত্রা। এত সুন্দর সুন্দর মানুষ পাবে এই যাত্রাতে, অদ্ভুত জীবন তোমার ধন্য হয়ে যাবে। এটাই হলো আমার কাছে জীবন। নতুন নতুন মানুষের সাথে দেখা হয়, কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি। কানেক্টিং উইথ দ্য নেচার, কানেক্টিং উইথ দ্য পিপল। চলো স্কুলেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, এই দাদারা আমার পেছনে দেখছো, আমাকে একদম আগে অবধি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এনারা যাচ্ছে হলো হুবলি অবধি, কিন্তু আমি বলিনি যে আমাকে হুবলি অবধি যেতে হবে। তোমার যা इच्छा তুমি তত অবধি ছেড়ে দিও। ঠিক আছে, হাঁটছিলাম। भैया मैंने आपसे लिफ्ट मांगा था? नहीं मांगा। आपने मेरा बोर्ड देखा, आगे तक छोड़ दिया। करेक्ट। तो आपको जहाँ मन करे आप वही रुक देना। ठीक है, ऐसा जरूरत नहीं है कि आपको हुबली तक ही रोकना है। ठीक है दादा, बहुत अच्छा लगा आप लोग से बात करके। धन्यवाद। बहुत এত সুন্দর জায়গা কর্ণাটক, এত ভালো ভালো মানুষ আছে তুমি বিশ্বাস করতে পারবে না। স্যালিউট। আমি লিফটও চাইনি, আমাকে আগে অবধি নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর দিস হেল্প। রেসপেক্ট ব্রো, রেসপেক্ট ফ্রম কলকাতা। স্যালিউট। এই দাদাই আমাকে 22 किलोमीटर लिफ्ट दिए নিয়ে আসলো হুবলি। मैंने आपसे लिफ्ट मांगा था? लिफ्ट नहीं मांगा था ना, आपने बोर्ड देखा और सामने आगे तक छोड़ दिया। ঠিক আছে, হয়তো হিন্দি বুঝতে পারছে না। आपका एक बार नाम बता दीजिए। मंजुनाकर। আমাকে 22 किलोमीटर आगे অবধি ছেড়ে দিল। बहुत अच्छा लगा। अपना ख्याल रखना। ठीक है, थैंक यू फॉर योर हेल्प। বন্ধু গুড মর্নিং ফ্রম হুবলি। কালকে এখানে চলে এসেছিলাম হলো 4টে নাগাদ, তারপর আর এনার্জি ছিল না, ভিডিও বানাইনি। ঠিক আছে, এখানেই ছিলাম, একটা মন্দির আছে এখানেই ছিলাম। এখন আমি বেরিয়ে যাচ্ছি যে জায়গা, ওটা হলো গোকর্ণা। ঠিক আছে, এখান থেকে প্রায় 150 কিলোমিটার, গাড়িতে লাগবে হলো 3 ঘন্টা, আর হেঁটে তো অনেক সময় লাগবে। কিন্তু ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেবে। কোনো লিফট চাওয়া না, শুধু গর্জ ওয়াচিং করে যাওয়া। ঠিক আছে, তোমরা দেখো আমি কিভাবে পৌঁছাচ্ছি আজকে গোকর্ণা। চলো দেখতে থাকো ভিডিওটা। সকাল সকাল হাঁটতে হাঁটতে প্রথম লিফট পেলাম। এই দাদাই আমাকে 4 কিলোমিটার আগে অবধি ছেড়ে দিল। নাচে গর্জ ওয়াচিং, এটাকেই বলে গর্জ ওয়াচিং। তোমার হিচহাইকিং করারও দরকার নেই, গর্জ ওয়াচিং করে চলো।
কাউকে না কাউকে ভগবান ঠিক পাঠিয়ে দেয়। নাইস টু মিট ইউ। কিরণ, টেক কেয়ার স্যার, নাইস টু মিট উইথ ইউ, টেক কেয়ার। চলো এবার আমি আরেকটু আগে এগিয়ে যাই, লেটস গো। এই দাদা আমাকে 25 किलोमीटर लिफ्ट दिए নিয়ে আসলো, 25 किलोमीटर, ठीक है भैया। आपका एक बार नाम बता दीजिए। গুরুনাথ। इतना अच्छा है। এখন আমাকে বলছে তুই ব্রেকফাস্ট করিসনি, তোকে ব্রেকফাস্ট করাবো। দেখো তার জন্য এখানেও নিয়ে এসছে ব্রেকফাস্ট कराते, ठीक है। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके, अपना ख्याल रखना, टेक केयर, ओके। थैंक यू फॉर द लिफ्ट। और मैंने लिफ्ट मांगा भी नहीं था, आपने वो बोर्ड देखा था तो आपने रुका था, ठीक है। टेक केयर। ভারতের মানুষজন এতটাই ভালো, এই দাদা আমাকে তারপরে বসিয়ে ইডলি আর ভাড়া খাওয়ালো, বলল ব্রেকফাস্ট আজকে আমার তরফ থেকেই। আমি লিফট না চেয়েও আমাকে দেখো ভগবান কত হেল্প করে, যেটাকে আমি নাম দিচ্ছি কর্স ওয়াচিং। सर मैंने आपसे लिफ्ट मांगा था, नहीं आपने बस बोर्ड देखा था इसलिए आगे तक छोड़ दिया, ठीक है। আর এত সুন্দর গাড়ি, এরকম গাড়িতে আমি প্রথম লিফট পাচ্ছি, ঠিক আছে। দেখো কি সুন্দর ওপরে, আর এত সুন্দর গাড়ি আমি কোথাও দেখিনি। আমাদের মেনলি ভারতে স্টিয়ারিং কেস এখানে থাকে, এই গাড়ি স্টিয়ারিং কেস ওখানে। सर ये गाड़ी का स्टीयरिंग केस यहाँ क्यों है सर? ये मेड इन जर्मनी है। ओके, जर्मनी का लेफ्ट हैंड में ही आता है। अच्छा तो इंडिया में अलाउ है सर? हाँ इंडिया में अलाउ है। इंडिया में अलाउ है, ओके। और ये कितना कॉस्टली कार्ड है सर? ये 18 करोड़ प्लस है। 18 करोड़ प्लस? माँ कसम। और सर आप ये क्या लेके जा रहे हो सर ट्रक में? ट्रक नहीं, ये क्रेन है। अच्छा क्रेन में क्या लेके जा रहे हो? अच्छा पूरा एक क्रेन है? क्रेन है, प्लांट में काम करेगा। प्लांट में काम करेगा, हाइट के रिलेटिव काम रहता है ना। ओके। নাইস টু মিট উইথ ইউ স্যার, নাইস টু মিট। টেক কেয়ার। এত ভালো ভালো মানুষের সাথে দেখা হয়ে যায় তুমি বিশ্বাসও করতে পারবে না। দিস ইজ কল্ড ভারত যাত্রা, ইউ হ্যাভ টু এক্সপ্লোর। স্যার আমাকে বলছে যে এটা হলো পুরো জঙ্গল এরিয়া, তুই এখানে একা একা হেঁটে যেতেই পারতিস না, ঠিক আছে। মানে ভগবানের অনেক কৃপা আছে তোর ওপরে যে আমি হয়তো এসছি তোকে আগে নিয়ে যাচ্ছি, কেন কি এখানে বাঘ ভাল্লুক সব আছে, হাতি বাগেরা, কেন কি পুরোটাই জঙ্গল রাস্তা, পুরোটাই। এখন তো কিছু আসেনি, এরপরে আরো খুব টার্নিং গুলো, আরো জঙ্গলের রাস্তা তোমাদেরকে সব দেখাবো আমি কিভাবে আজকে ট্রাভেল করছি। কিন্তু এই গাড়িটা অদ্ভুত, ও কি গাড়ি ভাই, কি গাড়ি, আলাদাই রেসপেক্ট। মানে প্রথমবার এরকম লাক্সারি একটা ট্রাকে আমি ট্রাভেল করছি, ননসেন্স, অসাধারণ। ও এখন আমরা একটু রেস্ট নিলাম, বুঝলে তো। গাড়িটা একটু গরম হয়ে গেছে, অদ্ভুত কি সুন্দর গাড়ি, ঠিক আছে। এইটা হলো তোমার ফরেস্ট এরিয়া, পুরো জঙ্গল এরিয়া। আর প্রায় পৌঁছানোর বাকি রয়ে গেছে আর 50 কিলোমিটারের মতন গোকর্ণা। দাদারা আমাকে প্রায় 91 কিলোমিটার অবধি ছেড়ে দিচ্ছে। গাড়িটা অদ্ভুত, যারাই যাচ্ছে একবার ঘুরে দেখছে। ভাই জার্মানির গাড়ি এরকম দেখো কি অদ্ভুত, সামনে দিয়ে বিশাল বড় ইঞ্জিন, দেখবে ইঞ্জিন দেখো, বিশাল বড় ইঞ্জিন, বাপরে কতগুলো। তার জন্য সবাই এসে একবার করে দেখছে। অদ্ভুত গাড়ি। थैंक यू फॉर योर लिफ्ट, टेक केयर, ओके। टेक केयर। बहुत अच्छे से रहना, ठीक है। फिर से मुलाकात होगा, ठीक है। बहुत अच्छा लगा आपसे बात करके, ठीक है। थैंक यू। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গোকর্ণা হলো 26 কিলোমিটার, বুঝলে তো, 26 কিলোমিটার। ওই দাদা আমাকে 91 কিলোমিটার অবধি লিফট দিয়ে দিল। এই সিধা রাস্তা চলে যাচ্ছে হলো গোয়ার দিকে। আমাকে অনেকবার বললো চল তুই গোয়া চল, কিন্তু না, আমাকে তো গোকর্ণা যেতেই হবে।
চলো দেখা যাক, এখান থেকে 26 কিলোমিটার হাঁটা শুরু করি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এইটা হলো তোমার গোকর্ণা রাস্তা। হ্যাঁ, আমি হাঁটছিলাম, ঠিক আছে ভাই, পুরো ফরেস্ট এরিয়া, আমি আর দেখছিলাম না। দাদাকে বোর্ড দেখালাম, দাদা বললো ঠিক আছে তোকে আমি 3-4 কিলোমিটার আগে ছেড়ে দিচ্ছি। আমি তাই দাদাকে জিজ্ঞেস করছি যে ফরেস্ট এরিয়াতে হাঁটলে কোনো প্রবলেম নেই তো? দাদা বললো না, ওর তো কোনো ব্যাপার নেই, তুই চল আমি তোকে আগে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো 4 কিলোমিটার দাদা আমাকে আগে অব্দি ছেড়ে দিচ্ছে। চলো দেখো তোমাদের সাথে। এই গোকর্ণার রাস্তাটা এতটাই নির্ঝুম, আমার নিজেরই ভয় লাগছে। ঠিক আছে, কেন কি এখনও প্রায় 20 কিলোমিটারের মতন বাকি, কিন্তু যা নির্ঝুম রাস্তা, এখানে হাঁটতে হাঁটতে একটু ভয় লাগছে। তাই এই জায়গাতে রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপর আগে যাওয়া যাবে। ঠিক আছে, একটু বসে নিই, তারপর হয়তো আগে যাওয়া যাবে। দেখা যাক, কেউ যদি আগে আসে ওকে দেখি লিফট চাইবো। পৌঁছে যাই, 20 কিলোমিটার আর বাকি এখান থেকে। এটাই হলো আমার কাছে ট্রাভেলিং মানে। ঠিক আছে, অ্যাডভেঞ্চারে পুরো ভরপুর ভাই, কি বলবো। সো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম হলো গোকর্ণা। এতটা ডিস্টেন্স কভার করে ফাইনালি পৌঁছে গেলাম। এখানে এত গরম তুমি দেখতে পাচ্ছ, এই এখন বাজে হলো 2টো নাগাদ, মারাত্মক মারাত্মক গরম। ঠিক আছে, সূর্যের এখানে তাপ প্রচুর। এবার ফার্স্টে থাকার ব্যবস্থাটা করব, তারপর দেখা যাক কোথায় এক্সপ্লোর করা যাক গোকর্ণাতে। অনেক দিনের ইচ্ছা, সব ধীরে ধীরে সবই পূর্ণ হচ্ছে। সেই শুরু করেছিলাম হাম্পির থেকে, চলে আসলাম গোকর্ণা। চলো